ইবনে মাজার মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি ধৈর্য ধারণ করে, বিপদে ধৈর্য ধারণ করে যেভাবে করা উচিত, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া ছাড়া আর কোনো সিদ্ধান্তে আমি সন্তুষ্ট নই। বিপদে আপদে কেউ যদি ধৈর্য ধারণ করে যেভাবে করা উচিত, তো আল্লাহ নিজে বলছেন আমি তাকে জান্নাতে দেওয়া ছাড়া অন্য কোনো ফায়সালাতে আমি সন্তুষ্ট নই। মানে তাকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। মানে শুধুমাত্র জান্নাতের মাধ্যমেই আল্লাহ সন্তুষ্ট হবেন যে তাকে জান্নাত দেওয়া উচিত, যদি ধৈর্য ধারণ করতে পারেন। তাহলে আমরা অতীতের নবী রাসূলদের ইতিহাস যদি খুঁজি, তারা ধৈর্য ধরেছেন। কিভাবে ধৈর্য ধরেছেন দেখুন। ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে হারালেন। ইউসুফকে হারানোর পরে তিনি যে ধৈর্য ধরেছিলেন, তিনি বলেছিলেন সবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য ধারণ করলাম। মানে তাহলে ধৈর্যেরও সুন্দর আর অসুন্দর আছে। সুন্দর ধৈর্য ধারণ করা আর অসুন্দর ধৈর্য ধারণ করা দুই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছেন, ফাসবির সবরান জামিলা, তোমরা ধৈর্য ধারণ করো সুন্দর ধৈর্য। জামিল মানে সুন্দর, সুন্দর ধৈর্য, সর্বোত্তম বা সুন্দর ধৈর্য ধারণ করো। ফাসবির সবরান জামিলা, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে আপনার ধৈর্যটা হবে সুন্দর, অসুন্দর নয়। তো সুন্দর ধৈর্য কেমন হতে পারে একটি ব্যাখ্যা পাওয়া যায় সহিহ মুসলিমের একটি বর্ণনাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন একটি মহিলা কবরের পাশে বসে কাঁদছেন। তার প্রিয় কেউ মারা গেছে, সন্তান বা আর কেউ, যার কারণে কবরের পাশে বসে থেকে কাঁদছেন মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, দেখো তুমি সবুর করো, ধৈর্য ধারণ করো, এর চেয়ে উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবেন। তখন ওই মহিলা একটু বিরক্তির সুরে বলছেন, আপনি কি বুঝবেন এসবের বেদনা? এই বিপদে আপনি পড়লেন না বুঝতেন যে সবুরের বা ধৈর্যের নসিহত করা কেমন? আপনি তো বুঝবেন না, এটা কষ্ট আমার হয়েছে আমি বুঝছি। এইরকম কিছু কথা বলে ফেলেন মহিলা। মহিলা মূলত চিনতে পারেনি যে ইনি কে। উনি চিনতে পারেননি যে ইনি কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কিছু বললেন না, তিনি চলে গেলেন। অন্য সাহাবীরা এটা দেখতে পেয়েছেন, তারা শুনেছেন। মহিলাকে গিয়ে বলছেন, তুমি কি চেনো ইনাকে? উনি বললেন তোমাকে ধৈর্য ধারণ করতে, আর তুমি উল্টো বেশ কিছু কথা শুনিয়ে দিলে। তুমি কি তাকে চেনো? তো না, আমি তা তো চিনি না। তখন বলেন, ইনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি বলছেন যে আমার তো ভুল হয়ে গেছে। চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, গিয়ে নিজের ভুল স্বীকার করলেন। নিজের ভুলটা স্বীকার করলেন, মেনে নিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইন্নামা সবরু ইনদা সদমাতিল উলা, নিশ্চয় ধৈর্য হলো প্রথম চোটেই ধৈর্য ধারণ করা। প্রথম পর্যায়ে ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত ধৈর্য। মানে তুমি তোমার ঝাল মিটিয়ে নিবে, তুমি তোমার মনের যে প্রবৃত্তি তা প্রকাশ করে ফেলবে, গালি দিয়ে দিবে, মনের যা বলার ছিল বলে দেবে, এরপরে ধৈর্য ধারণ করবে। এইটা সুন্দর নয়। প্রথমেই বিপদের প্রথম ধাক্কাতেই তুমি ধৈর্য ধারণ করবে, এটা হলো সুন্দর ধৈর্য।
ধরুন আপনার একটা চুরি হয়ে গেছে, বাড়ি থেকে একটা জিনিস চুরি হয়ে গেছে, আপনার হোন্ডাটা চুরি হয়ে গেছে বা আর কিছু চুরি হয়ে গেছে। প্রথমেই যখন আপনার চোখে পড়লো যে গাড়িটা চুরি হয়েছে বা এটা চুরি হয়েছে, তখন আপনি এক চোট গালি দিয়ে দিলেন, মনে যা এসেছিল গালি দিয়ে দিলেন। তারপরে বলছেন যাক ধৈর্য ধারণ করি, আল্লাহ এর চেয়ে ভালো কিছু দিবেন। এটা সুন্দর নয়, এটা সবরুন জামিল নয়। কারণ আপনার যা মনের খায়েশ তা আপনি পূরণ করে দিয়েছেন, প্রবৃত্তি আপনার যা ছিল তা আপনি পূরণ করে ফেলেছেন। এই সবুরটা জামিল নয়, সুন্দর নয়। সুন্দর হলো ঘটনা ঘটেছে, এবার আপনি ধৈর্য ধারণ করলেন, যাক আল্লাহ ইচ্ছে আমাকে ভালো কিছু দিন, বরকত দিন। যেমন ঘটেছিল উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 1525 নম্বর হাদিস সহিহ মুসলিমের। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা মদিনায় এসেছেন হিজরত করে স্বামীর সাথে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার স্বামী আবু সালামা মারা গেলেন যে কোনো কারণে। তো আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তো উম্মু সালামা খুব ব্যথিত হলেন, খুব কষ্ট পেলেন এবং মনে করলেন যে এই রকম স্বামী কি পৃথিবীতে আর পাওয়া যাবে। কারণ হলো আবু সালামা ওই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে প্রথম পর্যায়ে যারা হিজরত করে এসেছেন তার মধ্যে আবু সালামা একজন। দ্বীনের স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হিজরতের প্রথম পর্যায়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। তো এইরকম ত্যাগ, বাড়িঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সহায় সম্পদ ছেড়ে পালিয়ে আসা, সব কিছু ত্যাগ করে স্রেফ দ্বীনের স্বার্থে রাসূলের মহব্বতে সব ছেড়ে পালিয়ে আসা, এটা সকলের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, পরবর্তীতে অনেক সাহাবী এসেছেন, ধীরে ধীরে বুঝেছেন, ভেবেছেন, ডিসিশন নিয়েছেন, এসেছেন, কিন্তু প্রথম ধাক্কাতে চলে এসেছেন যারা, তার মধ্যে আবু সালামা একজন। এই জন্য উম্মু সালামা তিনি বলছেন যে এরকম আর স্বামী কে হতে পারে, এত ভালো স্বামী কি আর পাওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামাকে একটা দোয়া শিখিয়ে দিলেন যে বরং তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা শিখিয়ে দিলেন। মানে তুমি স্বামী হারিয়েছো, তুমি এখন বলো যে আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর নিকটে প্রবর্তিত হব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করব। এরপরে তুমি আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাদের যে মুসিবত এসেছে আমার উপরে, এই মুসিবতে সর্বোত্তম প্রতিদান দান করো, এই বিপদে আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও এবং এর উত্তম যাজা আমাকে দাও। এরপরে এর চেয়ে ভালো জিনিস আমাকে দান করো, মানে যে বিপদে আমি পড়েছি, যে কারণে বিপদে পড়েছি, তার চেয়ে ভালো কিছু দান করো। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা দোয়াটা বলছেন আর ভাবছেন যে এর চেয়ে ভালো কিছু আল্লাহ আমাকে দিবেন, আমি তো হারিয়েছি স্বামী আবু সালামাকে, তো আবু সালামার চেয়ে ভালো স্বামী আমার নসিবে জুটবে এটা কিভাবে, তার চেয়ে ভালো মানুষ এখানে কোথায় পাওয়া যাবে। এইগুলো তিনি ভাবছেন আর দোয়াটা বলছেন। আবু সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি, আমার মাথায় ধরেনি, আমি বুঝতে পারিনি যে এর চেয়ে ভালো জিনিস আমাকে আল্লাহ কি দিবেন। আমি বুঝলাম সেই দিন যখন আমার ইদ্দত কমপ্লিট হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পয়গাম আসলো বিবাহের। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তখন আমি বুঝতে পারলাম যে আমার
প্রার্থনা আল্লাহ কবুল করেছেন ধৈর্য ধারণ করার কারণে, এবং আবু সালামার চেয়ে এমন ভালো স্বামী আমার নসিবে দিয়েছেন যে তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হয় না। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের। তাহলে দেখুন, আপনি আমি যে বিপদেই পড়ি না কেন, যে কোনো বিপদে আপনার আমার প্রথম বাক্য হওয়া উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম কথা হওয়া উচিত। আপনি খেয়াল করে করে 2-4 মাস ট্রেনিং করেন নিজের সাথে, দেখবেন আপনার অটোমেটিক এটা হয়ে যাবে। কেমন? রাস্তায় হাঁটছেন, আপনি হোঁচট খেলেন, অটোমেটিক আপনার মুখ থেকে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কিন্তু বের করি কি উফ বা আহ বা ইস বা আর কিছু, এসব শব্দ বের করি, বা কাউকে গালি দেই, কে ফেলেছে এটা বা ইত্যাদি, উমুক তুমুক করে গালি দেয়, এগুলো শব্দ বের হয়। কারণ এগুলোতে আমরা অভ্যস্ত, তাই এসব বলে আমরা অভ্যস্ত, তাই এগুলো বের হয়। তো আপনি কয়েক মাস প্র্যাকটিস করুন। যে কোনো বিপদ, চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তৎক্ষণাৎ মুখ দিয়ে বলুন, মানে ভেবে চিনতে কয়েক মাস প্র্যাকটিস করুন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো দুর্ঘটনা চোখের সামনে ঘটে যাচ্ছে, আপনার ক্ষেত্রে ঘটুক বা অন্য কারোর সাথে ঘটুক, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে এটা কন্টিনিউ করেন, দেখবেন এক সময় আপনার এটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনার বিপদের জন্য এই দোয়া বলার পরে ওই দোয়াটা বলেন, যেটা উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন।